ম্যাচের আগেই ফলাফল পাস, বাংলাদেশ নাকি আরব আমিরাত দ্বিতীয় টি-20 ম্যাচে জিতবে কে? ভবিষ্যৎবাণী করল জেতি শিবিরা। বাংলাদেশ বনাম আমিরাতের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচ কোন দল জিতবে তা নিশ্চয় আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়। তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল। তৃতীয় টি-20 ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস। এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। 2010 বিশ্বকাপ অক্টোবর পরের কথা নিশ্চয় মনে আছে অনেকে। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পর। স্পেন যে 2010 সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোবরটি। সুখবর, বাংলাদেশ বনাম আমিরাত টি-20 সিরিজেও আছে। টি-20 সিরিজে জয় তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। দবদবে সাদা নীল চোখের বিড়ালটির নাম অ্যাকিলস। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সাফারি জাদুঘর সেন্ট পিটার্সবার্গ আমিরাজে। শালিক দুটি নিয়ে জন্ম অ্যাকিলসের। সৃষ্টিকর্তা তাকে দিনের শোনার ক্ষমতা, তবে আসে দীর্ঘ অনুমান শক্তি। তা দিয়ে চমক দেখাতে চায় বিড়ালটি। তৃতীয় টি-20 ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা। অ্যাকিলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি। গত 17 মে শুরু হয়েছে বাংলাদেশ বনাম আমিরাতের মধ্যকার টি-20 সিরিজ। তৃতীয় টি-20 ম্যাচে কোন দল জিতবে? সেক্ষেত্রে অ্যাকিলস নামক বিড়ালের সামনে বাংলাদেশ ও আমিরাত নামক দুই পাত্রে খাবার রাখা হয়। অবাক করার বিষয়ে সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো আমিরাত নামক পাত্রে খাবার খাবে, কারণ আমিরাত অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছে তৃতীয় টি-20 ম্যাচ জিতবে আমিরাত। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নামক বিড়ালটি বাংলাদেশ নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাকিলস নামক বিড়ালের মন কাণ্ড অবাক হয়েছিল অনেকেই, কেননা বর্তমানে বাংলাদেশ টি-20 দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। হ্যাঁ দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ বনাম আমিরাতের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচে কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।